আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আলুর পাকোড়া। আমি কাঁচা আলু দিয়ে পাকোড়া বানিয়ে দেখাবো। প্রথমে আমি এখানে আলুটা গ্রেট করে নিয়েছি, গ্রেট করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম এখানে আমি মশলার গুঁড়ো। এখানে আমি জিরা, গোলমরিচ আর ধনিয়ার গুঁড়ো দিয়েছি, দিয়ে দিলাম হলুদ। যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই মরিচের গুঁড়া দিইনি। দিয়ে দিলাম এখানে আমি আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম এখানে আমি ম্যাজিক মশলা 2টা 5 টাকা দামের। আর এই মশলাটা আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। দিয়ে দিলাম এখানে আমি ময়দা দিয়েছি আমি এখানে 1/4 কাপ, হাতের 1 মুঠ হবে। দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আমার ময়দাটা কম হয়েছে আলুর পরিমাণে, তাই আমি এখানে দিয়ে দিলাম আরও কিছুটা বেসন। তো এটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে ময়দা দিতে পারেন। আমার বেসন ছিল বাসায় তাই বেসন দিয়ে দিলাম আরও কিছুটা। তো এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। ময়দা দিলেও আঠা ধরবে আর বেসন দিলেও আঠা ধরবে, আর ময়দা দিলে মুচমুচেটা বেশি হবে। তো আমি ভালোভাবে স্মুথ করে মেখে নিচ্ছি যেন গোলাকার ভাবে শেপ হয়। তো এই যে দেখলেন আমি শেপ করে নিয়েছি। তো আমি এদিকে একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম আমি এখানে আগে থেকে যে শেপ করে রেখেছিলাম গোলাকারে পাকোড়াগুলো, সেই পাকোড়াগুলো। তো এখন আমি সবগুলো পাকোড়া এখানে অর্ধেকটা পাকোড়া দিয়েছি আর বাকি অর্ধেকটা পরে দেব। তো এগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই পাকোড়াগুলো খেতে খুবই মজার, আপনারা বিকেলের আড্ডায় বা চায়ের আড্ডায় রাখতে পারেন এই পাকোড়া। আর যদি সস দিয়ে খাওয়া হয় তাহলে তার কথাই নেই, খুবই টেস্টি হয়। তো এগুলো আপনারা ভাতের সাথেও খেতে পারবেন। যদি মুখে রুচি না থাকে এভাবে আলু ভেজে আলু পাকোড়া করে খেতে পারবেন, খুবই টেস্টি হয় এই খাবারটা। আর এইভাবেও খেতে পারবেন, যার যেভাবে ভালো লাগে সেভাবেই খেতে পারেন। এই পাকোড়াটা খুবই মজার। তো এদিকে আমি পাকোড়াগুলো ভেজে নিয়েছি মুচমুচে করে। এগুলো উপর থেকে অনেকটা মুচমুচে হয়, তো যার যেমন পছন্দ ঠিক তেমনভাবে ভেজে নেবেন। তো আমি একটু লালচে করে ভেজে নিয়েছি যেন একদমই মুচমুচে থাকে উপরের দিকটা। তো আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম। তো কেমন হলো আমার পাকোড়াগুলো